ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু ট্রাভেলের একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওর শুরুটা দেখে নিশ্চয়ই খানিকটা আন্দাজ করতে পেরেছেন আজকের পর্বটা কী নিয়ে হতে চলেছে। আজকের পর্বে কলকাতা থেকে একদিনের নিউ টাউন ভ্রমণের গল্প আপনাদের সাথে ভাগ করে নেব। সঙ্গে থাকুন এবং ততক্ষণ এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি লাভ টু ট্রাভেল তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। কলকাতার আশেপাশে ঘোরার জন্য কিন্তু নিউ টাউন হচ্ছে একটি আইডল ডেস্টিনেশন। আমরাও এই বছরের ফেব্রুয়ারি মাসের সকাল সকাল বেরিয়ে পড়লাম নিউ টাউনের উদ্দেশ্যে। প্রথমে ঠিক করলাম ইকো পার্ক 6 নম্বর গেট সংলগ্ন হরিণালয়ে যাব। কলকাতার মধ্যে আলিপুর চিড়িয়াখানা যেমন তেমনই হরিণালয়ও হচ্ছে নিউ টাউনের বুকে একটি ছোট্ট চিড়িয়াখানা। আলিপুর চিড়িয়াখানার মতো বড় চিড়িয়াখানা না হলেও এখানে কিন্তু পশু পাখির সম্ভার বেশ ভালোই। এই হরিণালয়ে আসার জন্য ইকো পার্ক 4 নম্বর গেটের কাছ থেকে টোটো পাওয়া যাচ্ছে মাত্র 10 টাকা ভাড়ায়। হরিণালয় ঘোরার জন্য প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা এবং 5 বছরের নিচে শিশুর জন্য প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। হরিণালয়ে প্রবেশ করার পর বিভিন্ন রং বেরঙের ম্যাকাও পাখি দেখতে পেলাম। এই সমস্ত পাখিদের কলরবে হরিণালয়ে যেন মেতে আছে। নীল হলুদ ম্যাকাও, আরও অনেক প্রকারের ম্যাকাও। এবং অন্যান্য পাখি দেখার পর মাথা উঁচিয়ে জিরাফ আছে দেখতে পেলাম। জিরাফ দেখার পর জেড ফর জেব্রা দেখলাম। কচিকাচারা তো এসব দেখে প্রচণ্ড আনন্দে মেতেছিল। এরপর জলহস্তী দেখতে গেলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য সেদিন আর জলহস্তী জল থেকে বেরোলোই না। তাই যতটুকু ক্যামেরাবন্দি করা গেল তাই আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমরা দেখলাম মিঠা জলের কুমির। স্থলে জলে কুমিরের ছড়াছড়ি। হরিণালয়টি শুধুমাত্র পশু পাখি দিয়েই সেজে ওঠেনি, খুব সুন্দর চারিদিকে ফুলের বাগান, যা দেখলেই মনটা ভালো হয়ে যায়। এরপর বিভিন্ন প্রকারের বানর দেখলাম। বানরদের অ্যাক্টিভিটিসগুলো সত্যিই খুব মজার ছিল। এরপর হরিণালয়ের মূল আকর্ষণ বিভিন্ন প্রকারের হরিণ দেখলাম।
হরিণ দেখার পর আরও কিছু অস্ট্রিচ জাতীয় পাখি দেখে ক্লান্ত পা একটু জিরিয়ে নিতে চাইল, সঙ্গে পেটও কিছু চাইল, কারণ দুপুর হয়ে এসেছিল, লাঞ্চ টাইম বলে কথা। আমরা সঙ্গে কোনো খাবার নিয়ে গিয়েছিলাম না। অজ্ঞতা হরিণালয়ের ভেতর একমাত্র ক্যাফেটেরিয়া নেচার্স ক্যাফেতে ঢু মারলাম। বেশ ঝাঁ চকচকে স্থানটি, বিভিন্ন প্রকারের খাবারের অ্যাভেলেবিলিটি আছে। আমরা 1 প্লেট চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, যার মূল্য পড়েছিল 250 টাকা। কোয়ান্টিটি এবং স্বাদের দিক থেকে আমাদের মনে হয়েছে মূল্য একটু বেশি। যাই হোক, আমরা পেট পুজো সেরে নেচার্স ক্যাফে থেকে বেরিয়ে আরও ঘণ্টাখানেক সময় কাটালাম এখানে। আপনাদেরকে আরেকটি কথা বলে দিচ্ছি, আপনারা চাইলে বাড়ি থেকে খাবার এনে বন্ধু বান্ধব, আত্মীয়, পরিবার পরিজনদের সাথে বসে পিকনিক করতে পারবেন এই মনোরম পরিবেশে। এখানে একটি সোভেনিয়র শপ আছে, যেখান থেকে আপনারা পছন্দসই জিনিস কেনাকাটা করতে পারবেন। এই হরিণালয়ের মধ্যে কচিকাচাদের খেলাধুলোর জন্য একটি ছোট্ট পার্কও আছে। এই হরিণালয় খোলা থাকে বৃহস্পতিবার ব্যতীত প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 5:30। এই হরিণালয় ঘুরে আমরা বেরিয়ে পড়লাম নিউ টাউনের আরেকটি অন্যতম গন্তব্যস্থল এয়ারক্রাফট মিউজিয়ামের উদ্দেশ্যে। এই এয়ারক্রাফট মিউজিয়ামটি ভারতের দ্বিতীয় এয়ারক্রাফট মিউজিয়াম, যা কলকাতার নিউ টাউন এরিয়াতে অবস্থিত। এই মিউজিয়ামটি ওয়েস্ট বেঙ্গল হাউসিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ হিডকোর দ্বারা বরাদ্দকৃত 2.2 একর জমিতে নির্মিত হয়েছে। প্রাথমিকভাবে প্রকল্পটি ভারতীয় নৌবাহিনীর সহযোগিতায় পশ্চিমবঙ্গ নগর উন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগ দ্বারা তৈরি করা হয়। পরে এই মিউজিয়ামটি হিডকোকে হস্তান্তর করা হয়। মিউজিয়ামটির প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। 3 বছরের নিচে শিশুদের কোনো প্রবেশ মূল্য নেই। তাছাড়া স্কুল স্টুডেন্টদের জন্য আইডি কার্ড দেখিয়ে বিনামূল্যে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এই মিউজিয়ামটির মাঠে একটি শিশুদের জন্য পার্ক রয়েছে। এই পার্কটিতে ফাইটার প্লেনের আদলে রাইড রয়েছে। আর এই মিউজিয়ামের মূল আকর্ষণ তো এয়ারক্রাফটই, যার ভেতরে প্রবেশ করলে ক্যামেরা কঠোরভাবে নিষিদ্ধ। তাই আমরা কোনোভাবে ভেতরের ছবি আপনাদেরকে দেখাতে পারছি না। পশ্চিমবঙ্গ সরকার এবং হিডকোর কাছে আমাদের এই ভিডিওর মাধ্যমে বিশেষভাবে অনুরোধ, যদি এয়ারক্রাফট মিউজিয়ামটির জন্য একজন গাইডের ব্যবস্থা করা হতো, তবে আমাদের পক্ষে একটি এয়ারক্রাফটের কার্যকারিতা সম্পর্কে আরও বিশদে জানতে পারতাম। যাই হোক, ছোটোখাটো আউটিংয়ের জন্য একটি সুন্দর স্থান বলা যেতেই পারে এই এয়ারক্রাফট মিউজিয়ামটি। এই মিউজিয়ামটি খোলা থাকে সোমবার ব্যতীত প্রতিদিন, মঙ্গলবার থেকে শুক্রবার দুপুর 2:30 থেকে 8:30 এবং শনি ও রবি আর ছুটির দিনগুলো দুপুর 12টা থেকে 8:30 পর্যন্ত। এই সুন্দর এয়ারক্রাফট মিউজিয়ামটি ঘুরে এরপর গেলাম কলকাতার আরেকটি অন্যতম আকর্ষণ বিশ্ব বাংলা গেট। এই বিশ্ব বাংলা রেস্তোরাঁটির সময় হচ্ছে দুপুর 12টা থেকে বিকেল 4টে এবং সন্ধে 7টা থেকে রাত 10টা। সোমবার এই রেস্তোরাঁটি বন্ধ থাকে। এই বিশ্ব বাংলা গেটে প্রবেশের জন্য আলাদা কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু মিনিমাম 500 টাকার বিলিং করতেই হবে জনপ্রতি খাবারের জন্য, অর্থাৎ পার পারসন মিনিমাম 500 রুপিস ফর লাঞ্চ অর ডিনার অ্যাট বিশ্ব বাংলা গেট। আপনারা এই হ্যাঙ্গিং রেস্টুরেন্টটি ঘুরে আসতেই পারেন। এত উঁচু থেকে খেতে খেতে তিলোত্তমাকে দেখার মজাটাই কিন্তু আলাদা। বিশ্ব বাংলা গেট নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে চাইলে আমাদের কমেন্ট সেকশনে জানান, আমরা তবে আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিও নিয়ে আসব। এই বিশ্ব বাংলা গেট থেকে একদম ঢিলছোড়া দূরত্বে রয়েছে রবীন্দ্র তীর্থ। আপনারা এই রবীন্দ্র তীর্থটিও ঘুরে নিতে পারবেন। এই ছিল আমাদের একদিনের নিউ টাউন ভ্রমণের গল্প।
আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন এবং আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন লাভ টু ট্রাভেল এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে। আজ তবে এ পর্যন্তই, আগামী দিনে আরও নিত্য নতুন ভ্রমণের গল্প নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ।